তো আজ বানাচ্ছি ইয়াখনি পোলাও। দেখো এখানে বেরেস্তা রয়েছে, কাজু বাদাম আর কিশমিশ ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে। চিকেনটা দেখো ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে দই দিয়ে রান্না করে নিয়েছি। এবং ওই যে ইয়াখনিটা রয়েছে মানে সুগন্ধি যে গ্রেভিটা, তার মধ্যেই চালটাকে কিন্তু আমাদের বানাতে হবে, মানে ভাতটাকে বা পোলাওটাকে রেডি করতে হবে। তো ঘন্টাখানেকের মধ্যে হয়ে গিয়েছে। ওখানে আমি দুধ, কেওড়া জল, গোলাপ জল সব পরিমাণ মতো দিয়েছিলাম। তো 1 ঘন্টা পরে দেখো দম দেওয়ার পরে একদম চালগুলোর পরিমাণ সুন্দরভাবে বয়েল হয়েছে, যতখানি পরিমাণ দরকার, আর ঝরঝরে হয়েছে। আর এখানে কিন্তু জলের পরিমাণটাই সবথেকে বড় কথা, যেটা দাদাভাই আমাকে ভীষণ হেল্প করেছে যে কতখানি জল দিলে কী হবে। তার সাথে দাদাভাই বানিয়েছিল বেদানার মকটেল বা ককটেল যাই বলতে পারো, আমি অত জানি না কী বানিয়েছিল। স্প্রাইট দিয়ে, বেদানার রস টস, লেবুর রস টস দিয়ে, আর সেখানে রায়তাও বানিয়েছিল। আর সত্যি কথা বলতে খেতে খুব ভালো হয়েছিল এই পোলাওটা। আর বোনরা কালকে এসেছিলো, তো ওরা কালকে ফোঁটা দেওয়ার পরে, কালকে যেহেতু নিরামিষ হয়েছিল, তো আজকে ভেবেছিলাম চিকেন আর ভাত বানানো হবে, কিন্তু মনে হলো যে আজকে একটু ইয়াখনি পোলাও বানাই। আর এত ঝরঝরে সুন্দর